নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মত্ত অবস্থায় বেসামাল সিভিক, উত্তপ্ত সিথির মোড়, রাতভর বিক্ষোভ, অবরোধ, ঘেরাও পুলিশ। চরম অনাস্থা, ক্ষোভ, প্রকাশ্যে পুলিশকে বেধড়ক মার রাস্তার মোড়ে, ভাইরাল ভিডিও সংবাদ বাংলা চ্যানেলে। ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই, মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয়। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেব, আরজিকর কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর। ধর্ষণে ফাঁসির জন্য নতুন আইন দরকার নেই, মমতার দাবিকে নাটক বলে খোঁচা অধীরের। খাবার লোভ দেখিয়ে 10 বছরের শিশুকে যৌন নির্যাতন 3 কিশোরের। শালতোরার বিস্ফোরণ ঘিরে বাড়ছে রহস্য, 72 ঘন্টা সময় বেঁধে দিল বিজেপি, পুলিশ খুঁজছে উত্তর। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তাল কালচিনি। ফের হুড়মুড়িয়ে গরম বাড়বে দক্ষিণবঙ্গে, আজ কখন কোথায় বৃষ্টি, এক নজরে আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। কলকাতা আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে নৃশংস নির্যাতন করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এক সিভিক ভলেন্টিয়ারকেই গ্রেপ্তার করেছে পুলিশ। সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলা বিক্ষোভ কর্মসূচিতেই মত্ত অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠল আর এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই। শুক্রবার রাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোডের উপরে সিথির মোড় এলাকা। পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পালাতে সাহায্য করেছে। এই অভিযোগে এদিন ভোর থেকে সিথির মোড়ে অবরোধ করেন বিক্ষোভকারী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। যে পুলিশ আধিকারিক অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বের করে নিয়ে যান বলে অভিযোগ, তাকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে হেফাজতে নেয়ার পর অবরোধ ওঠে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত 3টে নাগাদ। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই রাস্তার একটি অংশ জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডের উপরে গ্রাফিটি আঁকা পথনাটিকার আয়োজন করেন তারা। মূলত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগেই রাত জাগো কর্মসূচির আয়োজন করা হয়। ব্যারিকেড করে রাস্তার ওই অংশে গাড়ি চলাচল বন্ধ রেখেছিল পুলিশে। রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত এই কর্মসূচির অনুমতি ছিল। অভিযোগ, রাত 3টে নাগাদ আচমকাই রাস্তা ঘিরে রাখা ব্যারিকেড সরিয়ে সেখান দিয়ে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন এক যুবক। ওই মোটরসাইকেলের সামনে পুলিশ লেখা ছিল। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটকান বিক্ষোভকারীরা। কেন ব্যারিকেড ভেঙে ওই যুবক মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়লেন, সেই প্রশ্ন করেন বিক্ষোভকারী পড়ুয়ারা। অভিযোগ, বাইক আরোহী ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন। পরে জানা যায় তিনি নিজে একজন সিভিক ভলেন্টিয়ার। গন্ডগোল থামাতে সেখানে হাজির হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই অফিসারই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। কেন ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ ছেড়ে দিল, সেই প্রশ্ন তোলেন তারা। এরপর এদিন ভোর 4টের পর থেকে ঘটনার প্রতিবাদে সিথির মোড়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশের ওই অফিসারকেও ঘেরাও করে রাখেন তারা। শেষ পর্যন্ত সকালে পুলিশ কাশীপুর থানায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করে। ওই সিভিক ভলেন্টিয়ারকে সাহায্য করা সার্জেন্টের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাসও দেওয়া হয় বিক্ষোভকারীদের। এফআইআর এর কপি হাতে পাওয়ার পর পথ অবরোধ তুলে নেওয়া হয়। প্রিয় দর্শক, আমরা 10,000 সাবস্ক্রাইবারের অনেক কাছে চলে এসেছি। আপনারা অনেকেই আছেন নিয়মিত ভিডিও দেখছেন, শুনছেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইবটি সম্পূর্ণ করুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের আলোয় প্রকাশ্যে কর্তব্যরত পুলিশের গায়ে হাত, ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেন এমন ঘটনা? আরজিকরের কাণ্ডের পর থেকে পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ বাড়তে শুরু করেছে রাজ্যের মানুষের। এবার তারই প্রতিফলন দেখা গেল মধ্যমগ্রামে। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছিল মধ্যমগ্রাম চৌমাথায়। অবস্থান স্থল থেকেই মাত্র কয়েক ফুট দূরে ট্রাফিক আইন ভাঙায় এক বাইক আরোহীকে আটকানোর পরই হয় ঘটনার সূত্রপাত। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ওই বাইক আরোহী। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাইক আরোহী গালিগালাজও করেন। অযথা কেন রাস্তা আটকানো হয়েছে এই নিয়ে অশান্তি শুরু করেন তিনি। তারপরেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ
সেই বাইক আরোহীকে আটক করে ট্রাফিক কিয়স্কের কাছে নিয়ে যান। এরপরই পথচলতি মানুষ জড়ো হতে থাকে। পুলিশের উপর আচমকাই উত্তেজিত হয়ে পড়েন জড়ো হওয়া স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। তখনই ট্রাফিক গার্ডের 2 এএসআইকে রীতিমতো মারধর করতে দেখা যায় কয়েকজন স্থানীয় কয়েকজনকে। উত্তেজনার মুহূর্তে বেশ কয়েকজন সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তাদের চিহ্নিত করেও ধরা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পরিস্থিতি বেগতিক দেখে মধ্যমগ্রাম থানাকে খবর দেওয়া হলে থানার পুলিশ আধিকারিকেরা এসে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছেন। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, তবে কি পুলিশের ওপর ক্ষোভের কারণেই আইন হাতে তুলে নিচ্ছেন আম নাগরিকরা? প্রিয় দর্শক, আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং আপনাদের কি ধরনের খবর দেখতে শুনতে ভালো লাগে আমাদের জানান, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো নিয়মিত সঠিক খবর পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি পরবর্তী খবরে। ধর্ষণ এবং খুন সংক্রান্ত জঘন্য অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় কড়া আইনের কথাই উল্লেখ করা আছে, তাই নতুন করে আইন আনার প্রয়োজনীয়তা নেই। ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর পাঠানো দ্বিতীয় চিঠির জবাব দিল কেন্দ্র। আরজিকর কাণ্ডের পর থেকেই নারী নিরাপত্তা নিয়ে উত্তাল রাজ্য থেকে দেশ। এই ঘটনার পর বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কঠোর আইন আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কেন্দ্রকেও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে আরও কঠোর আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দ্বিতীয়বার আবারও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সেই চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে তিনি চিঠিতে লিখেছেন, ধর্ষণ বিরোধী নতুন কোনো আইন আনার প্রয়োজন নেই। এই প্রসঙ্গে তিনি চিঠিতে জানান, ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ ও খুনের জন্য 10 বছরের সশ্রম কারাদণ্ড থেকে ঘটনার বিভৎসতার ওপর নির্ভর করে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, কেন্দ্রের পক্ষ থেকে নারী নিরাপত্তায় যথেষ্ট কঠোর আইন আনা রয়েছে। কেন্দ্রও চায় রাজ্য এবং কেন্দ্র সব স্থানেই নারীরা যেন সুরক্ষিত থাকে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধীরা যেন শাস্তি পায় এবং নির্যাতিতার পরিবার যেন সঠিক ন্যায় বিচার পায় তা সুনিশ্চিত করা। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সরকার নারীদের বিরুদ্ধে কোনো ধরনের হিংস্রতা বরদাস্ত করা হবে না। তাদের জন্য একটি সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত এবং লিঙ্গ নিরপেক্ষ সমাজ গড়তে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। এই প্রসঙ্গেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, এখনও পর্যন্ত এই রকম স্পর্শকাতর বিষয়ে কোনো উত্তর পায়নি। যদিও কেন্দ্রের তরফ থেকে শুধুমাত্র নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক, যারা এই বিষয়ে এতদিন কোনো মুখ খোলেননি, তারা চিঠির উত্তর দিয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও ধর্ষককে ফাঁসির দাবিতে আগামী মঙ্গলবার বিশেষ বিধানসভা অধিবেশন বসতে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, মঙ্গলবার আমি আপনার মুখোশ খুলে দেব। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ধর্মতলায় বিজেপির ধর্নার দ্বিতীয় দিন চলছে। রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, মমতা বুঝে নিন, রাজ্যের মানুষ আর তাকে চায় না। রাজ্যে গত 72 ঘন্টায় 6টি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে 5টি নাবালিকার উপর তৃণমূলের বিরুদ্ধে বালুরঘাটের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 900টি ধর্ষণের ঘটনা তুলে ধরলেও বিজেপি চ্যালেঞ্জ জানিয়েছে, আরজিকরের মতো বৈশিষ্ট্য আর কোথাও আছে কিনা দেখিয়ে দিন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ধর্ষণের জন্য ফাঁসির আলাদা আইন প্রণয়নের প্রয়োজন নেই, কারণ দেশের আইনে ইতিমধ্যেই এই ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তিনি পানিহাটিতে আরজিকর কাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন যে পুলিশ ঘটনার পর পরিবারকে টাকার প্রস্তাব দিয়েছিল। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আইন প্রণয়নের দাবিকে নাটক বলে সমালোচনা করেন এবং বলেন যে এর আগে নির্ভয়া কাণ্ড ও ধনঞ্জয় কাণ্ডে ফাঁসির সাজা দেয়া হয়েছে, তাই নতুন আইন আনার প্রয়োজন নেই। এরপর তিনি আরজিকর হাসপাতালে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন, যদিও সেখানে সাময়িক বিক্ষোভের মুখে পড়েন। আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। পথে পথে প্রতিবাদ চলছেই, তবে এবার শিউরে ওঠার মতো ঘটনা ঘটল শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। নির্যাতনের শিকার হতে হলো 10 বছরের এক শিশুকে। শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই শিশু।
পরিবারের অভিযোগ অনুযায়ী বিগত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ওই নাবালকের। বিষয়টি পরিবারের নজরে আসতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। জানা যায়, এলাকারই কয়েকজন নাবালক যুবক ওই শিশুকে খেলার নাম করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করছিল। বাড়ির পাশেই প্রাচীর দেওয়া একটি ফাঁকা জায়গায় প্রায় মাসখানেক ধরে চলছিল এই কাণ্ড। কখনো খাবারের লোভ দেখিয়ে, আবার কখনো ভয় দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতন হচ্ছিল ওই শিশুটির। শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের কাছে সমস্ত ঘটনা জানায় সে। এরপরই এলাকার 3 জনের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। অন্যদিকে নির্যাতিত নাবালকের পরিবার ঘটনার প্রতিবাদ করলে তাদের উপরে চড়াও হয় অভিযুক্তদের পরিবার। এখন অভিযুক্ত 3 জনই নাবালক। তাদের বয়স 15 থেকে 17-র মধ্যে। 3 নাবালকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিত শিশুর বাবা বলেন, আমার ছেলেকে যৌন নির্যাতন করেছে আমাদের এলাকারই 3টি ছেলে। আমরা বিষয়টি জানতে পারার পর তাদের পরিবারকে জানাতে গেলে উল্টে আমার ভাই ও বাবাকে মারধর করে। আমরা বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকেও জানিয়েছিলাম, কিন্তু তিনি কোনো গুরুত্ব দেননি। পরবর্তীতে আমরা পুলিশকে লিখিত অভিযোগ জানাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 জনকেই গ্রেপ্তার করেছে। আর ছেলে আশঙ্কাজনক পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি দীপক সরকার জানান, অভিযোগ পাওয়ার পরই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকেই নাবালক। গোটা ঘটনার তদন্ত চলছে। বাঁকুড়ার শালতোরা থানার লাপাহাড়ি মোড়ের অদূরে শুক্রবার রাতে বিস্ফোরণ ঘটে একটি বাইকে। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। দেখা যায়, একদিকে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া একটি বাইক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন স্থানীয় ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ ওঠে, এলাকায় অবৈধ খনন কাজের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন জয়দেব। শুভেন্দু অধিকারী এই ঘটনার সঙ্গে শাসক দলের যোগেরও দাবি করছেন। এদিকে এই ঘটনার পরেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশও। বিস্ফোরণের মূলে কি আদৌ ডিনামাইটের মতো বিপজ্জনক বিস্ফোরণ ছিল কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে থাকা গ্রামের বাসিন্দারাও গতকাল রাতের বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসীরাও। এদিকে এরই মধ্যে 72 ঘন্টার মধ্যে বিস্ফোরণের ঘটনার প্রকৃত তদন্ত বা এএনআইকে দিয়ে বিস্ফোরণের ঘটনার তদন্ত করানোর দাবিতে এদিন বাঁকুড়ার শালতোরায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বাঁকুড়ার শালতোরা চৌরাস্তা মোড়ে শালতোরার বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি পথ অবরোধ করে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল লতাবাড়ি হাসপাতাল। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিজনদের। এক যুবতীর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। মৃত যুবতীর নাম অর্পণা মঙ্গর, বয়স 22 বছর। সে ওই ব্লকের আচ্ছাপাড়ার বাসিন্দা ছিলেন। মৃতের পরিবারের সদস্যরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত ছিল অপর্ণা। এরপর এদিন সে অসুস্থ হলে তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, এরপরই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার দেরিতে চিকিৎসা শুরু করেন। কিছুক্ষণ পরই তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যাওয়ার পথেই মৃত্যু হয় তার। এরপরই হাসপাতালে এসে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবিতে ক্ষোভ উগরে দেন রোগীর পরিবার ও গ্রামের বাসিন্দারা। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনি পুলিশের আধিকারিকরা। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজও সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। সাগরে ঘূর্ণাবর্তের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক নজরে উত্তর, আগামী 7 দিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।